আমরা বাঙালিরা যে ৫টা দিনের জন্য সারা বছর অপেক্ষা করে থাকি সেটা হচ্ছে আমাদের দুর্গাপুজো। দেখতে দেখতে পুজো চলেই এলো। আজকে ছিল মহালয়ার দিন আর আজকে আমি বেরিয়ে গেছিলাম একটু ঠাকুর দেখতে। মহালয়া থেকেই এখন বেশ পুজো পুজো চারিদিকে মনে হয়, আর প্যান্ডেলে ভালোই ভিড় ছিল। প্রথমে যেখানে গেছিলাম সেটা হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। তো চারিদিকে লাইট আর লোকজনের ভিড়ে বেশ ভালো লাগছিল, কিন্তু ভেতরে ঢুকে দেখতে পারিনি ঠাকুরটা, কারণ তখনও অব্দি ঢুকতে দিচ্ছিল না। এখানে 7টার পর থেকে ঢোকা শুরু করেছিল, আমি গেছিলাম 5টা নাগাদ। তারপরে যেখানে গেছিলাম সেটা হচ্ছে তরুণ দল, আর এই প্যান্ডেলটা দেখার জন্য কিন্তু আমি প্রতি বছর বেশ অপেক্ষা করে থাকি, কারণ এদের থিমটা প্রত্যেক বছর ভীষণই সুন্দর হয়। এবার ছিল নীল বিদ্রোহের উপর একটা থিম, আর প্যান্ডেলের কাজ তখনো অব্দি পুরোপুরি শেষ হয়নি। যতটুকু হয়েছে ততটুকুই দেখেছি, কারণ পরে এত বেশি ভিড় হয়ে যায় যে গিয়ে দেখতে মানে পারি না সেভাবে সুন্দর করে। ঠেলাঠেলির মধ্যে দেখতে ভালো লাগে না, তাই মহালয়ার দিনই প্রত্যেক বছর যাই। প্রতি বছরই গিয়ে দেখি কাজ তখনও চলছে, কিন্তু যতটুকু হয় ততটুকুই দেখে আসি, আর ততটুকু দেখতেই বেশ ভালো লাগে। থিমটা বুঝে যাই, থিমটা বুঝতেই ভালো লাগে। এবারও গিয়ে বেশ সুন্দর লেগেছে এদের থিমটা। প্যান্ডেলটা ভীষণ সুন্দর হয়েছে প্রত্যেক বছরের মতো। ঠাকুরও খুবই সুন্দর, যদিও মেন যে প্রতিমা সেটা তখনো আসেনি, কিন্তু যতটা দেখেছি আবারও বলছি খুব ভালো লাগে। এই তরুণ দলটা তোমরা মিস করো না, তরুণ দলটা ভীষণ ভালো একটা প্যান্ডেল হয়, ভীষণ সুন্দর ওদের প্রতিমা সমস্ত কিছু। তো তোমরাও কিন্তু দেখে